অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। পয়লা আগস্ট থেকে 10ই আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা কারা কারা পাচ্ছেন আর কারা কারা পাবেন না, জুলাই মাসে টাকা পেলেও আগস্টে টাকা পাবেন না, এই সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করছি, কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে রাখি। যারা যারা এখনও ফর্ম ফিল আপ করোনি, নতুন ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমাদের ফর্ম ফিল আপ করা যে পোর্টালটা যেটা ছিল, মানে তোমাদের সিটিজেন যে লগ ইন করার যে অপশানটা ছিল, সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে। হতে পারে 2 থেকে 3 দিন পরে সেটা আবার তোমাদের এখানে আপডেট হয়ে যাবে। যখন হয়ে যাবে নিশ্চয়ই তোমাদের কাছে সেটা জানানো হবে। এবং যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছো, স্ট্যাটাস চেক করতে পারছো না, তারা পরবর্তী সময় নিশ্চয়ই আপডেটটা এলে তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে। এখন বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো ডিপার্টমেন্ট অফিসার লগ ইনের যে অপশানটা সেটাই শুধু রাখা হয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা মেন যে ভিডিওর বিষয়বস্তুতে সেখানে চলে যাচ্ছি। তো দেখো, অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের বড় খবর। কি বড় খবর রয়েছে? অনেকেই আছে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। দেখো, অনেকে আছে যারা জুন মাসে টাকা পায়নি, অনেকে আছে যারা জুলাই মাসে টাকা পায়নি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আগস্ট মাসে কি আমরা টাকা পাবো? এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে, চলো। এবং কি কি ভুল করছো সেই জায়গাগুলোও তোমাদের কাছে ক্লিয়ার করব। পয়লা জুলাইয়ের পর থেকে দফায় দফায় অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের টাকা ঢুকেছে। ইতিমধ্যেই প্রায় 3,000 টাকা পেয়ে গিয়েছেন 1 কোটিরও বেশি মহিলা। ঠিক আছে, পয়লা জুলাই থেকে অনেকেই টাকা পেয়েছে, তবে তারপরেও বাদ পড়েছেন অনেকে। নানা কারণে তাদের ব্যাংকে ক্রেডিট হয়নি টাকা, বিভিন্ন কারণে। সেটা পেমেন্ট ফেলিওর হয়েছে, তাদের তাদের মানে আন্ডার ইনকোয়ারি রেখেছে, যখন তাদের রিভেরিফিকেশন হয়েছে তারপরে তাদের ফর্ম রিজেক্ট করা হয়েছে। তো এইসব বিভিন্ন মাল্টিপল কারণের জন্য। ঠিক আছে, চলো পরবর্তী কি বলছে দেখো। সরকার জানিয়েছে এই প্রকল্পের জন্য প্রায় 1,60,00,000 মহিলা আবেদন করেছিলেন, তবে তার মধ্যে 26 লক্ষ আবেদন রিজেক্ট হয়ে যায়। যদিও এরপর রাতারাতি এই সব আবেদন আন্ডার ইনকোয়ারি হয়ে গিয়েছে। তোমরা জানো যে প্রথমে রিজেক্ট দেখিয়েছিল, রিজেক্টের পরে তারপরে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখানো হয়। আন্ডার ইনকোয়ারি মানে হচ্ছে তোমাদের রিভেরিফিকেশন করার জন্য, যে একেবারে রিজেক্ট করে দেওয়া হলো না, আরেকবার যাচাই করে নেওয়া হোক, পুনর্যাচাই করে নেওয়া হোক যে যোগ্যরা তারা কি বঞ্চিত হয়ে যাচ্ছে না, তো সেটার জন্য। এবার তোমাদের স্ট্যাটাসে কি শো করছে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। আমি জানি এখন তোমাদের বর্তমানে শো করছে না, কিন্তু তোমাদের আগে কি শো করছিল সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবার বলছে যে নতুন করে শুরু হয়েছে যাচাই প্রক্রিয়া, কিন্তু মুশকিল হলো অনেক দিন হয়ে যাওয়ার পরেও এখনও অনেকেই টাকা পাননি। আর এমনটা হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এবার কারণগুলো ভালো করে বুঝে নাও। দেখো, প্রথম যেটা সেটা হলো ডিবিটি না থাকা। তোমার যদি ব্যাংকের ডিবিটি লিঙ্ক যদি না করানো থাকে, মানে ব্যাংকের সাথে আধারের যদি লিঙ্ক না করা থাকে, তাহলে তো তোমরা জানো যে তোমাদের যে ট্রেজারি থেকে যখন টাকাটা পাঠানো হবে তখন কিন্তু তোমার অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হবে না। ঠিক আছে, এর জন্য কি করতে হবে, তোমাদের পেমেন্ট ফেলিওর যদি তোমাদের আগে যদি চেক করে যদি দেখায়, তাহলে সেক্ষেত্রে তোমাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে, ব্যাংক ম্যানেজারের সাথে একবার কথা বলবে। এছাড়া তোমাদের যেটা করতে হবে, বিডিও অফিসে গিয়েও তোমরা একবার যোগাযোগ করতে পারো যে স্যার আমার এরকম পেমেন্ট ফেলিওর দেখিয়েছে, কোন জায়গাটা। যদি তোমার ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে তো তুমি বুঝে গেলে যে তোমার ডিবিটি লিঙ্ক না করার থাকার জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়েছে। তো অবশ্যই তোমাকে ডিবিটি লিঙ্ক করেই তোমাকে যেতে হবে। ঠিক আছে, বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে যে স্যার আমি ডিবিটি লিঙ্ক করেই এসেছি। ঠিক আছে, আচ্ছা, অন্নপূর্ণা যোজনার টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকবে যার সঙ্গে ডিবিটি লিঙ্ক করা হয়েছে। আর অনেক ক্ষেত্রেই আবেদনকারীর ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা নেই বলে জানা যাচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো, অনেকেরই ডিবিটি লিঙ্ক করা নেই, এই কারণের জন্যই কিন্তু টাকা ঢুকছে না। যেই কারণে ঢুকছে না টাকা, তাই এখন আরও একবার চেক করুন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কি না। তাহলে এখান থেকে বুঝে গেলে যারা আগস্ট মাসে টাকা পাবে না, নিশ্চয়ই তাদের পেমেন্ট যদি ফেলিওর দেখায়, তাদের যদি ডিবিটি লিঙ্ক না করা থাকে, তাহলে তো কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখে নিই পরবর্তী কী আর রয়েছে। পরবর্তী হচ্ছে নামের বানানে ভুল। অনেকে আছে যারা নামের বানানে ভুল করেছে। ঠিক আছে, স্পেলিং মিস্টেক করেছে। তারা যখন ভেরিফাইং যে অফিসার রয়েছে, তারা যখন ভেরিফিকেশান করছে, দেখছে যে তোমার ডকুমেন্টে এক নাম আর তুমি টাইপ করেছো অন্য নাম, তাহলে নামের স্পেলিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, অনেকেই নামই চেঞ্জ করে দিয়েছে। তো অনেকেরই আধার কার্ডের নামের বানান এক রয়েছে আর আবেদনপত্রে বানান রয়েছে এক। এই কারণেও কিন্তু ব্যাংকে টাকা ক্রেডিট হচ্ছে না। তো
যদি তোমার নামের ভুল থাকে তাহলে সেক্ষেত্রেও তো একটা বড় ভুল। তারা ডকুমেন্টের যখন ভেরিফিকেশন করছে তখন যদি মিসম্যাচ কন্ডিশন পায় তাহলে কি করে তোমার ব্যাংকে ক্রেডিট হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের এটাকে একবার ভেরিফিকেশন করিয়ে নিতে হবে। এর জন্য তোমাদের ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, বা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারো, বা বিডিও অফিসে গিয়ে সর্বোচ্চ তোমরা একবার যোগাযোগ করতে পারো যে তোমাদের এরকম একটা স্পেলিং মিস্টেক হয়েছে। তোমাদের যা যা মানে স্ট্যাটাসের যে প্রিন্ট সেটা তোমাদের নিয়ে যেতে হবে যদি করা থাকে, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন ফর্মের যদি পিডিএফটা থাকে তাহলে তো খুবই ভালো হয়। এবং তোমাদের কী করতে হবে, প্রয়োজনীয় যা যা ডকুমেন্টগুলো রয়েছে সব কিছু কিন্তু সঙ্গে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার বলছে ঠিক একইভাবে অনেকেরই আধার নামের বানানের সঙ্গে ব্যাংকের নামের বানান আলাদা রয়েছে। আধার কার্ডের নেম যেটা রয়েছে সেই নাম আর ব্যাংকের অ্যাকাউন্টের যার নাম তার নাম কিন্তু আলাদা। তো সেই সব পরিস্থিতিতেও কিন্তু টাকা ঢুকছে না, অর্থাৎ এই সব ব্যক্তি যারা রয়েছে তারাও কিন্তু আগস্ট মাসে কোনো রকমভাবেই টাকা কিন্তু পাবে না। ওকে, চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে যে এখানে বলছে বহু ক্ষেত্রে ভুল তথ্য। অনেক আবেদনকারী অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে ইচ্ছাকৃত তথ্য গোপন করেছেন, ঠিক আছে, মনে করছে প্রশাসন। আর সেটা ভেরিফিকেশন করার সময় ধরা পড়েছে, তাই তাদের টাকা দেওয়ার কোনো প্রশ্নই নেই। তোমরা জানো যে তোমরা এখানে যে এলিজিবিলিটি যেটা রয়েছে 25 থেকে 60 বছর বয়স হতে হবে, ঠিক আছে, এটা একটা কন্ডিশন। ওকে, অনেকে আছে বয়স ভুলভাল দিয়ে আবেদন করেছে। তারপরে হচ্ছে যে তুমি একজন ইনকাম ট্যাক্স পেয়ার হলে হবে না, ইনকাম ট্যাক্স যদি দাও তাহলে কিন্তু হবে না। তারপরে হচ্ছে তুমি যদি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকো তাহলে তুমি এলিজিবল নয়। তুমি যদি গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো সংস্থায় কাজ করো তাহলেও কিন্তু তুমি এখানে এলিজিবল নয়, ঠিক আছে? আরও যেসব কন্ডিশনগুলো রয়েছে, গভর্নমেন্ট স্বীকৃত কোনো যদি স্কুলে পড়াও তাহলেও কিন্তু তুমি এখানে এলিজিবল নয়। এই সব যে কন্ডিশন যেগুলো নোটিফিকেশানে বলা রয়েছে, এই নোটিফিকেশানের প্রত্যেকটা কন্ডিশন তোমাকে কিন্তু ফুলফিল করতে হবে, তাহলেই কিন্তু তুমি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবে, না হলে কিন্তু পাবে না, এটা কিন্তু বলা রয়েছে। এবার তোমরা ভাবছো যে স্যার আমি জুলাই মাসে তো পেয়ে গেছি। তুমি যদি ভুল তথ্য দিয়ে জুলাই মাসে ধরো তুমি পেয়ে গেছো, হতেই পারে ভেরিফিকেশন করে মানে তারা ঠিকমতো তখন যাচাই করতে পারিনি, কিন্তু যে কোনো মুহূর্তে যখন ধরাটা পড়বে না, আগস্ট মাসে কখনোই কিন্তু তুমি আর পাবে না। তো এই জায়গাটা কিন্তু অনেকেই সতর্ক হতে হবে। ওকে, ভুল তথ্য দিয়ে বা ইচ্ছাকৃত যদি কোনো তথ্য গোপন করে যদি আবেদন করে থাকো তাহলে কিন্তু এখনই সতর্ক হয়ে যাও। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে অনিচ্ছাকৃত ভুল। দেখো এখানে বলছে বেশ কিছু আবেদনকারী ফর্ম ঠিকঠাক ফিল আপ করতেই পারেনি। অনেকে আছে যে সাইবার ক্যাফেতে গিয়ে তারা গিয়ে ফিল আপটা করেছে, তারা ভুলভালভাবে ফর্মটা ফিল আপ করেছে, কারণ তাদের ওপর প্রচুর চাপ ছিল, তারা উল্টো পাল্টাভাবে একটা ফর্ম ফিল আপ করে দিয়েছে, আর সেই কারণেও ঢোকেনি টাকা। আর এই ভুল করা মহিলাদের জন্য আগামী দিনে এডিট অপশান আনতে চলেছে প্রশাসন। দেখো এখানে কবে তোমাদের এডিট অপশান দেবে সেটা কোনো ঠিক নেই, তোমাদের ম্যানুয়ালি হয়তো নাও দিতে পারে। তোমাদের কি করতে হবে, যে ডিপার্টমেন্ট যে অফিসার রয়েছে না, এই যে দেখতে পাচ্ছ যারা ইনকোয়ারি অফিসার রয়েছে, যারা ডিপার্টমেন্ট অফিসার, এরা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বাড়িতে ভিজিট করে নয়, তোমাকে বিডিও অফিসে গিয়ে বা এসডি অফিসে গিয়ে তারাই দেখবে, মানে কম্পিউটারে তারা কিন্তু তোমাদের ডকুমেন্টগুলো সব কিছু ভালো করে চেক করে দিয়ে তারাই তোমাদের ফর্ম এডিট করে দেবে, ঠিক আছে? সেই সম্পূর্ণ অধিকার কিন্তু তাদের রয়েছে, এগুলো কিন্তু তোমাদের আর দেয়া হচ্ছে না। ওকে, আর কারণ যেহেতু এবার সময় যেহেতু হয়ে এসছে, কারণ আগস্ট মাসই হচ্ছে শেষ সময় ফর্ম ফিল আপের, আর মনে হয় না তোমাদের আর এডিট অপশান দেওয়া হবে, ঠিক আছে? যা করতে হবে তাদেরকে দিয়েই করিয়ে নিতে হবে। পরবর্তী হচ্ছে ভুয়ো শংসাপত্র, মানে ভুল ডকুমেন্ট, একটা রং ডকুমেন্ট দিয়ে আবেদন করেছে, মানে ভুয়ো জাতিগত শংসাপত্র, ভুল প্রতিবন্ধী শংসাপত্র, জাল নথিপত্র, ঠিক আছে? অনেকেই আছে কিন্তু ধরা পড়েছে যারা ডকুমেন্টগুলো ভুলভাল জাল ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল আপ করেছে, এবার সেগুলো ধরা পড়েছে অনেক ক্ষেত্রে, তাই এই ধরনের আবেদনও কিন্তু বাতিল করা হয়েছে, এদের কিন্তু সরাসরি রিজেক্ট, এদের আর কিন্তু কোনো সুযোগ নেই, ঠিক আছে? যদিও এই সব বাদেও অনেকের তথ্য এখনও ভেরিফিকেশান চলছে, তাদের বাড়ি যেতে পারে সরকারি কর্মীরা, এখনও পর্যন্ত তাদের বাড়ি যাওয়া হচ্ছে এবং নতুন করে তাদের নথি যাচাই করা হচ্ছে, তারপরেই কিন্তু মিলবে টাকা। তো এইখান থেকে তোমরা বুঝতে পারলে যে কারা কারা টাকা পাবে। যদি তোমাদের এই রকম কোনো কন্ডিশন না থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমাদের মানে আগস্ট মাসে টাকা ঢুকবে। আর যদি তোমাদের যদি যে কন্ডিশনগুলো বললাম, যদি এর মধ্যে থেকে যদি তুমি একটাতেও যদি এরকম ভুলভাল যদি কিছু করে থাকো তাহলে কিন্তু আগস্ট মাস থেকে টাকা ঢোকার সম্ভাবনা একদমই নেই। ওকে, তো
এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার, তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার তোমাদের যেটা করতে হবে, অবশ্যই তোমাদের স্ট্যাটাসে, এখন তো বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, তবে তোমাদের স্ট্যাটাসে মানে আগে কি দেখাচ্ছিল সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং কারা কারা তোমাদের ফর্মে কি ভুল করেছো, কারা কারা তোমরা ফর্মেতে কি ভুল করেছো সেটাও তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ওকে, তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।